এই দৃশ্য ভারতের বিলাসবহুল রাজধানী দিল্লির। টানা বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, গাড়ি, ভোগান্তিতে নগরবাসী, ডুবছে ঘরবাড়িও। এরই মধ্যে গেল সপ্তাহে বৃষ্টি এবং বন্যায় প্রাণ দিয়েছেন 11 জন মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন জায়গা। এমনিতেই চরম অবস্থা চলছে আবহাওয়ার। জলবায়ু পরিবর্তনের ভয়ানক এই রূপ বিশ্বজুড়ে, যার রেশ এশিয়ার দেশগুলোতেও। মাত্র কদিন আগেই রেকর্ড তাপমাত্রা সহ্য করেছে ভারত, বাংলাদেশ সহ বহু দেশ। তাপমাত্রার পারদ চড়েছিল 50 ডিগ্রির কাছাকাছি, কিন্তু বর্তমানে গলদঘর্ম থেকে জলমগ্ন দিল্লি। বর্তমানে টানা বৃষ্টিতে ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়ানক বন্যা। দিল্লির মতোই পরিস্থিতি আসাম, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের। মালদহের ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত নৌকায় উঠে পালাতে হয়েছে মন্ত্রীকে। শুধু ভারতেই নয়, একই পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশও। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বেড়েছে অন্যান্য এলাকার নদ নদীর পানিও। টানা বর্ষণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী শতাধিক পরিবার। বাড়ছে ধরলা ও দুধকুমার নদের পানিও। রাঙ্গামাটির সাজেক ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন প্রায় 7 শতাধিক পর্যটক। মঙ্গলবার সকালে বাঘাইছড়ি বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। এদিকে বৈরী আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব নদ নদীর নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানিয়েছে দেশের উত্তরাঞ্চল ও এর উজানে আগামী 48 ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে উত্তরাঞ্চলের দুধকুমার, ধরলা ও তিস্তা নদীসমূহের পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জোহরা চৌধুরী সেতু, 71।